বিশ্বকাপ ফুটবল মানেই নানা ঘটনার সমাহার। কখনো তা স্মরণীয় হয়ে রয়ে যায়, আবার কখনো বা অঘটন হিসেবে লেখা থাকে ইতিহাসের পাতায়। সবচেয়ে বড় অঘটনের জন্ম নেয় তখন, যখন র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বড় কোনো দলকে হারিয়ে চমক দেখায় ছোট কোনো দল। 2002 বিশ্বকাপের কথাই ধরুন। র্যাঙ্কিংয়ে তখন ইতালি 6 নম্বরে, আর 40তম অবস্থানে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপের নকআউট পর্বে এই দক্ষিণ কোরিয়ার কাছেই 2-1 গোলে হেরে আসর থেকে বিদায় নেয় 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। পরে অবশ্য 2006-এ চতুর্থবারের মতো বিশ্ব ফুটবলের শিরোপা জেতে আজুরিরা। 2006 বিশ্বকাপে গ্রুপ পর্বে জাপান হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, যেখানে জাপান ছিল র্যাঙ্কিংয়ে 18 আর অস্ট্রেলিয়া 42তম স্থানে। সেই আসরে জাপান আর পেরোতে পারেনি গ্রুপ পর্বের বাধা। 2010 বিশ্বকাপে ফ্রান্সের সঙ্গে যা হয়েছে তা কল্পনাও করেনি কেউ। র্যাঙ্কিংয়ে 83তম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বে হেরে যায় ফরাসিরা। তখন ফ্রান্সের র্যাঙ্কিং ছিল 9 এবং তারা একবার বিশ্বকাপও জিতেছিল। সেই আসরে আর নকআউট পর্বে ওঠা হয়নি লেস ব্লুদের। 2010 আসরেই ইতালির সঙ্গেও ঘটে একই ঘটনা। ইউরোপিয়ান দল স্লোভাকিয়ার কাছে গ্রুপ পর্বে হারে আজুরিরা। 5 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা ইতালির এমন অঘটনের পর আর আসরে ফেরা হয়নি। স্লোভাকিয়া ওঠে নকআউট পর্বে, আর বিদায়ী ঘণ্টা বাজে ইতালির। 2014 বিশ্বকাপে 7 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা উরুগুয়ে 28 নম্বরে থাকা কোস্টারিকার কাছে হেরে অঘটনের জন্ম দেয়। ল্যাটিন আমেরিকান দল হিসেবে উরুগুয়ে হট ফেভারিট হলেও তখন কোস্টারিকা উত্তর আমেরিকান দল হিসেবে ছিল আন্ডারডগ। সে আসরে অবশ্য দুই দলই নিজেদের নকআউট পর্ব নিশ্চিত করেছিল। 2018 রাশিয়া বিশ্বকাপে ঘটেছে বড় এক অঘটন। 57তম র্যাঙ্কিংয়ে থাকা দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সেই অঘটনের জন্ম দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ডায়মন্ড শাফটরা সেই আসরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। এমন অঘটন নিশ্চয়ই আর চাইবে না জার্মানরা। ফারজানা মুমু, সময় সংবাদ।